বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করছি এই যে বড় বড় গলদা চিংড়ি দিয়ে। এটা কি গলদা চিংড়ি বলবে? মাঝারি সাইজের চিংড়ি দিয়ে হলো আলু দিয়ে আর এই যে আমার পছন্দের শাক। কি শাক? পালং শাক। ইয়েস, সরি ভুলে গেছি। তো আমার পছন্দের পালং শাক দিয়ে রান্না করবো। তো চলেন রান্না করি। প্রথমে দিয়ে দিব হলো তেল। তেল দিয়ে দিব হলো 1 কাপের মতো। তারপর হলো দিয়ে দিব এই যে পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ 1 চামচ। তারপর হলো দিয়ে দিব হলো এই যে রসুন। রসুনটা 2-3 কোয়া রসুনের মতো দিলাম। দিয়ে হলো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে হলো দিয়ে দেবে এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ 10-12টা, না 10-12টা হবে না, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাঝখান থেকে কাটা ছিল কাঁচামরিচগুলা, একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর হলো দিয়ে দেবে এই যে চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে। করার পরে হলো আমি দিয়ে দেবো এখানে আছে লবণ। লবণ পরিমাণ মতো 1 চামচে হয়ে যাবে। তো দিয়ে দিলাম লবণ। আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে কেন ভাজতেছি, চিংড়ি মাছের যদি স্মেল থাকে কোনো স্মেলটা চলে যাবে। তারপর হলো দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া 1 চামচ। হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর হলো দিয়ে দেবে এই যে আলুগুলো। আমি এখনো কোনো পানি ইউজ করি নাই, কারণ পানিটা ইউজ করলে একটা ভালো যে স্মেল এটা আসবে না। তো সেই জন্য আমি এটাকে ভাজা ভাজা করতেছি। আলুটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। সুন্দর একটা কালার আসছে। এখন আমি ইউজ করবো হলো এই পানি, আধা মগের মতো পানি ইউজ করবো। পানি দিয়ে একটু নাড়াচাড়া করব, করে এটাকে 2-3 মিনিটের জন্য কুক হইতে দেব। তো 2-3 মিনিট কষানোর পরে এই হলো আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো এই যে শাকগুলো, ফ্রেশ শাকগুলো দিয়ে দিব। এমনিতে শাকে অনেক পানি ওঠে, সো এখন আর পানি দেওয়া যাবে না। শাকটা জাস্ট দিয়ে হলো আমি হলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যেন শাকটা মজে যায়। শাকটা আমি উঠিয়ে ফেললাম। শাকের কালারটা মোটামুটি ঠিক আছে। এখন এই শাকটা আমি মিডিয়াম চুলায় আরো 10 মিনিটের মতো রান্না করব। আমার শাকটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিব ফ্রেশ ধনিয়া পাতা। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার একটু ধনিয়া পাতা শাকে দিলে খুব ভালো লাগে। তো এই যে আমার মজার শাকটা হয়ে গিয়েছে। এখন চলেন শাকটা সার্ভ করি। এই যে আমার মজার শাকটা হয়ে গিয়েছে। এখন আমি শাকটা সার্ভ করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা যদি চান এই মজার শাকটা বাসায় রান্না করে ফেলতে পারবেন এই চিংড়ি মাছ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।